নমস্কার, আমি প্রভাত। আপনাদের সঙ্গে আজকে একটি নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে কথা বলতে চাই। নতুন বিষয় নিয়ে আপনারা জানেন 1999 সাল মাসে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ। হ্যাঁ, আমি কার্গিল যুদ্ধের কথাই বলতে চাইছি। আজকে যখন পার্লামেন্ট শুরু হয়, আমি দেখছিলাম সেখানে আমাদের স্পিকার, মাননীয় স্পিকার ওম বিড়লা শুরু করলেন। পার্লামেন্টের সেশন 11টা থেকে শুরু। সেই সময় 11টা থেকেই তিনি শুরু করলেন যে 1999 সালে যখন যখন কার্গিল যুদ্ধ হয় এবং কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার যে অবদান, সেই অবদানের উপর বা আত্মবলিদান, সেই আত্মবলিদানকে স্মরণ করে একটি কিন্তু 1 মিনিটের জন্য তাদের উদ্দেশ্যে, তাদের স্মরণ করবার জন্য পার্লামেন্ট কিন্তু সময় দিয়েছিল, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। সেই শুরুটাই কিন্তু ওম বিড়লা শুরুতেই সেটা স্পষ্ট করে দিয়েছেন। তার 1.5-2 মিনিটের বক্তব্যের মধ্যে কিন্তু সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে রয়েছে। দেখুন সেটা। माननीय सदस्यगण, आज हमारा देश राष्ट्रीय एकता, संप्रभुता और अखंडता की रक्षा के लिए समर्पित भारतीय सेना के अद्भुत पराक्रम और बलिदान की याद में कारगिल विजय दिवस की 25वीं वर्षगांठ मना रहा है। कारगिल युद्ध के दौरान हमारे वीर सैनिकों ने कठिन भौगोलिक बाधाओं, प्रतिकूल मौसम के बावजूद अदम्य साहस और असाधारण वीरता का परिचय देते हुए विजय श्री प्राप्त की है। इस अवसर पर ये सभा अपने वीर सैनिकों को नमन करती है और उन शहीदों के प्रति अपनी कृतज्ञता प्रकट करती है जिन्होंने राष्ट्र की सुरक्षा हेतु अपना सर्वस्व बलिदान कर दिया। ये सभा उन शहीदों के परिजनों के प्रति भी अपनी गहरी संवेदना व्यक्त करती है। ये सभा उन वीर सैनिकों के प्रति अपनी श्रद्धांजलि अर्पित करती है जो हमारे राष्ट्र की एकता और अखंडता को अक्षुण्ण बनाए रखने के लिए इस युद्ध में वीर गति को प्राप्त हुए थे। अब ये सभा उन सभी वीर सैनिकों की याद में कुछ देर मौन रहेगी। কার্গিল যুদ্ধে যে সমস্ত সেনাদের হারিয়েছি, যে সমস্ত মায়েরা, বোনেরা বা স্ত্রীরা তাদের স্বামী, সন্তান, ভাই বা দাদাদেরকে হারিয়েছে, তাদের প্রতি সত্যি আমরা শ্রদ্ধা জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। তাদের আত্মবলিদান, তাদের এই সাহসিকতা গোটা ভারতবর্ষের কাছেই কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। 1999 সাল, তখন এনডিএ সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপির সরকার বলা যেতে পারে। তো সেই সময় শাসন ক্ষমতা রয়েছে এবং যে ঘটনাটা 1999 সালের 3রা মে ভারতীয় সেনা খবর পায় যে কার্গিল জেলা দিয়ে, কোনো একটা জায়গা দিয়ে পাকিস্তান ভারতীয় যে সীমারেখা, নিয়ন্ত্রণ রেখায়, সেখানে তারা কবজা করে রেখেছে। সেই জায়গাটা তারা প্রবেশ করে ফেলেছে আর কি, ভারতীয় নিয়ন্ত্রণ রেখার মধ্যে, ভারতের সীমানার মধ্যে। সেদিক দিয়ে তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে জঙ্গি পাঠানো এবং তারপরে যা হওয়ার সেটা আর কি। তো এইটা খবর যখন ভারতীয় সেনার কাছে আসে, তখন ভারতীয় সেনা 5 জন জওয়ানকে সেখানে টহলদারির জন্য পাঠান, ব্যাপারটা কি সেটা দেখবার জন্য পাঠান। এই খবরটা সেখানকার যারা রাখাল, স্থানীয় রাখাল, তাদের মারফত কিন্তু সেনাদের কাছে পৌঁছায়। ফলে সেনারা তখন তৎক্ষণাৎই 5 জন জওয়ানকে সেই স্পটে পাঠান এবং স্পটে পাঠালেই 5 জন জওয়ানকে পাকিস্তানি সেনারা হাইজ্যাক করে নেয়, অপহরণ করে নেয় এবং পরবর্তী সময়ে সেই 5 জনকে মারা হয়। পাকিস্তানি সেনা বা জঙ্গি যাই বলি না কেন, পাকিস্তানি সেনাদেরকে তো সেনা বলা যায় না, তারা এক প্রকার জঙ্গিই বটে। তো তারা হত্যা করেন। তারপরে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অ্যাক্টিভিটি। তো আপনারা সকলেই জানেন যে একসময় ভারতীয় সেনা
পাকিস্তানি সেনাদের সঙ্গে, আসলে পাকিস্তানি সেনারা তো শুধুমাত্র সেনা ছিল না, তাদের সঙ্গে জঙ্গিরাও ছিল। মিগ মিগ যে যুদ্ধ জাহাজ, সেই সমস্ত জাহাজগুলোকে নামানো হয়, গুলি করে অনেক বিষয় ঘটে। এবং এই বিষয় ঘটবার পর সেটা প্রায় 3 মাস 20 দিন 23 দিনের মতন যুদ্ধটা কিন্তু স্থায়িত্ব হয়। ভারত সরকার এটাকে অপারেশন বিজয় হিসেবে তকমা দেয়। যখন 26শে জুলাই একেবারে আনুষ্ঠানিকভাবে যখন এই যুদ্ধের সমাপ্তি ঘটছে, তার পূর্বে 14ই জুলাই ভারত সরকার পাকিস্তান সরকারকে কিছু শর্ত বেঁধে দেয় আলোচনার জন্য। তারপরে কিন্তু এক প্রকার সেই যুদ্ধটা শেষ হয়। সরকারি মানে ভারতীয় পরিসংখ্যান মতে প্রায় 527 বা 87 বলছি, মানে 27 বা 30, আমরা গুগল করলে কিন্তু সেই পরিসংখ্যানটাই পাবো। এতজন মানুষ নিহত হয়েছেন, অর্থাৎ শহীদ হয়েছেন, এবং প্রায় 1300-র ওপরে জওয়ানরা কিন্তু আহত হয়েছেন, বা এর মধ্যে সিভিলিয়ানও কিছু থাকতে পারে, অবশ্যই থাকবে। এবং এটা যদি অন্য মতে ধরা হয় তাহলে কিন্তু নিহতের সংখ্যা সেটা দাঁড়াচ্ছে 400 থেকে প্রায় 4000। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা বিশাল বড় যুদ্ধ, মানে যে যুদ্ধের স্থায়িত্ব 2 দিন 5 দিন নয়, 3 মাস প্রায় 23 দিনের মতন, 3 মাস 23 দিনের মতন যে যুদ্ধের স্থায়িত্ব, সেই যুদ্ধ কিন্তু প্রতিদিনই পায় গোলাগুলি বা আকাশ দিয়ে বিমান বাহিনীর হাওয়াই জাহাজ, এই সমস্ত যুদ্ধ জাহাজরা কিন্তু দেখতে দেখতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। সেই সময়ে আমি বলছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে আসীন আছেন অটল বিহারী বাজপেয়ী, এবং পাকিস্তানে কিন্তু নওয়াজ শরীফ। এই 2 রাষ্ট্র নেতাদের সময় কিন্তু এই যুদ্ধটা হয়, এবং এই যুদ্ধের পরে পাকিস্তান কিন্তু আর ভারতকে চোখ রাঙাতে পারেনি। অর্থাৎ অটল বিহারী যে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের যে অবদান, এই যে সাহসিকতা বা অবদান যাই বলি না কেন, এটা কিন্তু অটল বিহারী সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বলেই এটা হওয়া হয়তো সম্ভব হয়েছে। তার নেতৃত্বেই এই বিষয়টা পুরোটাই আমাদের পক্ষে গেছে, এই জয়টা আমরা নিশ্চিত হয়েছি। অবশ্যই বহু জওয়ানের শহীদ বলিদানে কিন্তু আমরা আমাদের সেই নিয়ন্ত্রণ রেখাটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। এখন এইটুকুই বলবার ছিল। তো আজকে দেখছিলাম যে সংসদ শুরু হওয়ার সময় সেই ব্যাপারটা কিন্তু তারা নজরে রেখেছেন, অবশ্যই রাখা উচিত। আমরা আজকে যদি কোনো দেশের যদি কোনো কাজ করি, কোনো রাজনৈতিক সভা বা যে কোনো কাজ, তার পূর্বে যদি আজকে কার্গিল শহীদদের ওপর বিজয় দিবসকে যদি আমরা বিজয় দিবসের দিন যদি সেই সমস্ত শহীদদের স্মরণ করি, তাদের উদ্দেশ্যে যদি আমরা 1 মিনিট নীরবতা পালন করি, অবশ্যই সেটা কিন্তু জাতীয়তাবাদের পক্ষে হোক বা দেশভক্তির পক্ষেই হোক, সেটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। তো এইটুকুই ছিল আজকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।